হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাওয়াক রাইডার। অ্যাওয়াক রাইডারে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো বহুদিন পর আবার আজকে আমি বেরোচ্ছি। এটা হচ্ছে ছোট একটা শর্ট ট্রিপ দীঘা। অ্যাকচুয়ালি আমার মিসেস যে আছে আর আমার ছোটো মেয়ে, তো ওরা দুজনেই কালকে পৌঁছে গেছে দীঘা। আমি অফিসের কাজের জন্য যেতে পারিনি, তো আজকে আমি বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 5:15-20 মতো হয়েছে। বেরোনোর কথা ছিল 4টে, অলরেডি 1 ঘন্টা 15 মিনিট লেট। তো ইচ্ছা আছে 10টার মধ্যে ঢোকার জন্য, তো ওরা ওয়েট করবে। আমি আর বেশি কথা বলবো না। এই দেখো গাড়ি আমি দেখিয়ে দিচ্ছি। অটো ব্লগিং সেট আপ রেডি, গাড়ি আমার পুরো রেডি। তো বাড়ির থেকে আমি বেরাচ্ছি। এখন আর বেশি দেরি করব না, কারণ রোদ্দু উঠে গেলে চালাতে ভীষণ কষ্ট হবে, কারণ এখন গরমকাল আর এদিকে প্রচণ্ড গরম পড়বে। মেদিনীপুরের দিকেও ভালো গরম থাকবে। তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে, আর দেখতে থাকো। রাস্তায় কিছু জার্নি তোমাদের থেকে দেখাবই। আর দীঘা সবাই গেছো, রোড সবারই চেনা, আপাতত গুগল ম্যাপ লাগবে না। চলো যেতে যেতে কথা হবে আরও। তো আমরা কোলাঘাট ঢুকে গেছি, ঠিক আছে? কোলাঘাট ঢুকে গেছি। দেখো আস্তে আস্তে ব্রিজে ওঠা চালু হয়ে গেছে, ব্রিজ সামনেই আছে। আর এখন বাজে হচ্ছে 6:45। তো হিসাব মতো দেখতে গেলে আমরা 1 ঘন্টার উপরেই গাড়ি চালিয়ে বেড়েছি, 1 ঘন্টা 15-20 মিনিট মতো। আর 5:20-তে আমি চালু করেছিলাম, 1 ঘন্টা 15 কোলাঘাটের রেল ব্রিজ। ও অসাধারণ অসাধারণ, বুঝলো? অসাধারণ ভাই, অসাধারণ। এখানে একটা রিসর্ট আছে, ওই যে ট্রেন যাচ্ছে দেখো, এখানে একটা রিসর্ট আছে। রিসর্টটা এই পাশে পড়ে নদী। তো কোনো এক সময় আসবো রিসর্টটা দেখার জন্য। একদম নদীর পাড় ঘেসে রিসর্টটা, অসাধারণ রিসর্ট। আর এই দেখো ট্রেন যাচ্ছে, দেখে না? ও সেই 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 ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন। আর আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। কোলাঘাট ক্রস করেই আমরা দাঁড়াবো। চলো, এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। কোলাঘাট এসে গেছি মানে আর বেশি দূর নেই, মনটা এরকম বলে দেয়, আর বেশি দূর নেই, পৌঁছে যাবো। এবার ব্রিজ ক্রস করে ফেললাম। নদীতে এখন ভাটা চলছিল, সম্ভবত জল কম ছিল। চলো ঢুকে গেছি। চলো যেতে যেতে দাঁড়াবো এবার কোনো এখন একটা রেস্টুরেন্টে, তো ওখানে গিয়ে আবার কথা হবে। চলো যেতে থাকি। তো ওখানে খেতে ঢুকবো, শেরি পাঞ্জাব সামনে রয়েছে। আমরা প্রত্যেকবার ঢুকি যে হোটেলটা, সেই হোটেলটা এখানে নেই, হয়তো সামনের দিকে আছে, ভুলে গেছি কোন হোটেলটায় খাই জানি। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটা হোটেলে ঢুকে যাবো। ওখানে খেতে তো হবে কিছু না কিছু। নিউ তারামা হোটেল। দেখতে পাচ্ছ এই যে শেরি পাঞ্জাব। এখানেই ঢুকি। এদিকে করে দেবো তাহলে। হোটেলে ঢুকে গেছি, শ্যামশ্রী হোটেল। তো ঢুকে গেছি কোলাঘাট শ্যামশ্রী হোটেল। আমরা হোটেল শ্যামশ্রীতে আছি, এই যে হোটেল শ্যামশ্রী। আর ঠিক তার অপোজিটেই হচ্ছে এই যে শেরি পাঞ্জাব, দেখতে পাচ্ছ তোমরা। তো গাড়ি এখানে দাঁড় করা আছে। গাড়ি আপাতত ভালোই, কোনো কিছু প্রবলেম করেনি। তো এখন খাবো এখানে,
বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমাদের টাইম বেশি, রোদ প্রচুর উঠছে, হয়তো গরম প্রচুরই হবে, কারণ আজকে আকাশ ভীষণ ভালো, তো গরম প্রচুর হয়ে যাবে। তো এই কারণের জন্য আর দেরি করবো না, চলো গিয়ে খাওয়ার অর্ডার দিই, দেখাবো তোমাদের কী দিচ্ছি খাবারে। সম্ভবত আলুর পরোটাই নেবো, কারণ ওটাই আমি একটু ভালো খাই, তো ওটাই দেখাবো। খেয়ে এখান থেকে বেরাবো, যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে, চলো। খাবার চলে এসছে, দেখো দেখাচ্ছি তোমাকে। আমি আলুর পরোটাই অর্ডার করেছি, আর হোটেলের বাইরেটা হচ্ছে এই যে দেখো, বসার জায়গাটা রয়েছে পুরো, এই যে এখানে রয়েছে এই যে খাবার, আলুর পরোটা আর আচার, আর এখানে ইয়েটা জলের বোতল নিয়েছি একটা। তো এখান থেকে খেয়ে বেরাবো হচ্ছে টুয়ার্ডস, তোমরা একটুখানি সামনে এগোবো, গিয়েই দেখবো ইয়ে রয়েছে তোমার বাঁ হাতে একটা রাস্তা ঢুকেছে, যেটা হচ্ছে তোমার যাচ্ছে দীঘার দিকে, নন্দকুমারের দিকে। তো আমরা ওই নন্দকুমারের দিকেই যাব, চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, আর খাবারটা দেখাচ্ছি। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট, তো এবার আমি বেরাবো হচ্ছে টুয়ার্ডস নন্দকুমারের দিকে। তো আর দাঁড়াবো না কোথাও, নন্দকুমারে ডাইরেক্ট ইয়ে করবো, ঢুকে আবার একটু দাঁড়াবো হয়তো। তো হোটেল ছিল আমার এটা শ্যামশ্রী হোটেল, খাওয়া দাওয়া ভালোই ছিল, আলুর পরোটা আর আমি চা খেয়েছিলাম। তো আর দেরি করবো না, এখান থেকে বেরিয়ে যাব, গাড়ি সামনেই রয়েছে এই যে। তো চলো যেতে যেতে তোমাদেরকে আরও ভিউ দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকে একদিনের দীঘা ট্রিপের মজাই নেওয়া যাক, চলো। তো হোটেল থেকে বেরোচ্ছি, হোটেল শ্যামশ্রী, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর। তো এই বেরোনো শুরু করলাম এই হোটেল থেকে, দেখো শেরি পাঞ্জাব সামনেই, শেরি পাঞ্জাব হোটেল। তো এই দিক থেকে আমরা সোজা এগোবো হচ্ছে নন্দকুমারের দিকে। যেতে যেতে আর তো কোথাও দাঁড়ানোর কথা নেই, মোটামুটি সোজা নন্দকুমারে গিয়েই দাঁড়াবো। তো চলো যেতে যেতে কথা হবে। এই দেখো বাস যারা ছেড়েছিল তারা সব এই জায়গাটায় দাঁড়ায়, এই হোটেলটা। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এই হোটেলটায় আমি দাঁড়িয়েছিলাম, একদম জঘন্যতর হোটেল, সব দৌড়াদৌড়ি করছে। চলো, তো সামনেই ইয়ে পড়বে, মোড়টা পড়বে, যেখান থেকে আমরা টার্নিং নেব টুয়ার্ডস দীঘার দিকে, ঠিক আছে। এই হচ্ছে মেন রোডে উঠে গেলাম, মানে পরপর পর হোটেল পড়বে, এই যে হলদিয়ার সামনে, ঠিক আছে। তো এবার আমরা ঢুকবো হচ্ছে দীঘার দিকে, ঢুকে গেলাম। সোজা হচ্ছে আমার চেন্নাই পড়বে, ইয়ে পড়বে, আর এই যে দীঘা, খড়গপুর, হলদিয়া সব এইদিকে রাস্তা, এই যে অসাধারণ অসাধারণ, এই মজায় ঢুকবো, এইভাবে ঢুকবো। চলো আর সোজা এগোতে থাকবো, আর কোনো দিকে তাকাবো না, আর যেতে যেতে আরো মজা হবে। ইয়েস, চলো। অসাধারণ ভিউ, অসাধারণ। এখন অতটা গরম লাগছে না, আস্তে আস্তে গরম লাগা চালু হবে, কারণ সূর্যের তাপ বাড়ছে আস্তে আস্তে, তো গরম তো লাগবে। যতটা এগিয়ে যাওয়ার আছে এগিয়ে যাও এই সুযোগে। অনেক দিন পর আবার অনেক দিন পর দীঘার দিকে আসা। এই রাস্তাটায় মাঝে মাঝে কিছু ক্রসিং আছে, আর এই রাস্তাটায় অ্যাক্সিডেন্ট হয়, তো একটু দেখে চালাতে হবে, তোমরাও একটু দেখে চালাবে। চলো যেতে যেতে আরও ভালো ভিউ পাবো, আরও ভালো কথা হবে, চলো। ভাই রাস্তাটা দেখো, অসাধারণ অসাধারণ, মানে এই রাস্তাটা খুব সুন্দর করেছে, পুরো রাস্তাটাই ভালো। অ্যাকচুয়ালি আমরা এর আগে NH-16 পেয়েছিলাম, এখন আমরা এটা ধরে নিয়েছি। এটাও অসাধারণ রাস্তা, দেখো পুরো। আর কোলাঘাটেই খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমাদেরকে, যে কোলাঘাটে দাঁড়িয়েই খেতে হবে,
এই রাস্তা নন্দকুমারের দিকে রাস্তাটায় ঢোকার পরে তুমি প্রচুর 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 হোটেল পাবে, প্রচুর, মানে ভালো ভালো হোটেল পাবে, বড় বড় হোটেল পাবে। তো এই নিয়ে চাপের কিছু নেই। একটা টোল প্লাজা আছে সামনে, দেখতে পাচ্ছি। আগে এই টোল প্লাজাটা আমি পাইনি কখনো, এর আগে যখন এসেছিলাম। তো এইবার তো দেখতে পাচ্ছি টোল প্লাজাটা আছে। জানি না এটা কী টোল প্লাজা, কোলাঘাট হলদিয়া। আচ্ছা, কোলাঘাট হলদিয়া টোল প্লাজা এটা। তো এখানে তো টোল লাগবে না জানি আমি যতদূর। তো বাইক এই দিক দিয়েই বেরোবে, ঠিক আছে। অসাধারণ, যাক ভালো রোড করেছে তো, টোল দিতে দেওয়া যায়, টোল দিতে অসুবিধা নেই। ভালো রোড যখন আছে, অসাধারণ রোড আছে, টোল দেবো ওখানে। তবে একটা ফেসিলিটি আমাদের আছে, যেটা বাইকে টোল দিতে হয় না। চলো, যেতে যেতে আরও কথা হবে তোমাদের সাথে, কারণ আমি আজকে সোলো রাইড করছি, তো কথা তো হবেই। ও, আঞ্চলিক ভাষায় গান। চলো, রাস্তা অসাধারণ, তো চালাতে কোনো অসুবিধা নেই। চলো, যেতে যেতে আরও অনেক ভিউ পাবো, অনেক ভালো করে আরও দেখাতে পারবো তোমাদেরকে। এনজয় করো তোমরা শুধু ভিউটা আজকে। তো এটা নন্দকুমারের দিকেই মনে হয় রাস্তাটা। এটা এবার আমাদেরকে রাস্তা চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি। তো রাস্তা চেঞ্জ করার জন্য আমাদেরকে এদিক থেকে ঘুরে নিয়ে এবার এগোতে হবে। তো এগোচ্ছি আমরা ঘুরে, এই যে সোজা বেরাবো, বেরিয়ে সোজা রাউন্ড খেয়ে আমরা ঘুরে যাচ্ছি। এই যে ওই দিকটা সোজা জানি না কোন দিকে যায়, হলদিয়ার দিকে হয়তো যায়। আমরা ঘুরে এই ঢুকে গেলাম, এই রাস্তা দিয়ে ঢুকলাম। দীঘা 90 কিলোমিটার লেখা আছে। তো এখান থেকে আমরা দীঘার দিকে টার্ন নিলাম, ঠিক আছে। এখান থেকে দীঘা হচ্ছে 90 কিলোমিটার। এবার সমুদ্রের নোনা গন্ধটা পাবো আস্তে আস্তে। এতক্ষণ মানে সমুদ্র থেকে দূরে ছিলাম, তাও এবার সমুদ্রের দিকে আস্তে আস্তে করে ঢোকা চালু করে দিয়েছে। এই রাস্তা সোজা চলে গেছে তোমার পুরো ইয়েতে, দীঘা অবধি। তো এই রাস্তাটার একটা বৈশিষ্ট্য যে রাস্তাটা না এখনো ওয়ান ওয়ে আছে। আগে তো সরু ছিল, এখন চওড়া করেছে রাস্তাটা, কিন্তু এখনো ওয়ান ওয়ে আছে। মানে ওয়ান ওয়ে মিনস একটাই রাস্তা, দুপাশ থেকেই গাড়ি আসে, আলাদা আলাদা করা নেই। টু লেন নেই, দুটো রাস্তা নেই এর মধ্যে, যে একটা আপ আর ডাউন এরকম নেই। তো সাবধানে চালাতে হবে। কিছুদিন আগেও এখানে একটা বাজে দুর্ঘটনা ঘটেছিল, কলকাতারই লোক ছিল। তো খুব সাবধানে সাবধানে গাড়ি চালাতে হবে। এখানে হুটহাট করে না লোক ঢুকে যায়। যদিও বাউন্ডারি করেছে, কিন্তু বাউন্ডারি করেও লাভ নেই। হুটহাট করে চারপাশে ঘন বসতি, তাই লোক ঢুকে যায়। চলো, যেতে 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 তোমাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা অসাধারণ রাস্তা, পুরো এরকমই চওড়া, আর দুদিক থেকেই, একদিকেই মানে তুমি যাচ্ছ ওই দিক থেকেই গাড়ি আসবে আবার। কিন্তু রাস্তাটায় অনেক ঝাউবন পাবো, অনেক কিছু আছে। চলো, যেতে যেতে দেখা যাবে, মজাও হবে। চলো, অসাধারণ লাগছে ভবানীপুর। অসাধারণ রোড, অসাধারণ। তো সেখানে একটা সুন্দর মন্দির পড়ে, আমি তোমাদেরকে দেখাবো। মন্দিরটায় লোকে পুজো দিতে যায়, এই নিচ দিয়ে যাওয়া যায়, এই রাস্তাটা ধরে মন্দিরটা যেত। মন্দিরটা দেখো, অসাধারণ অসাধারণ। এই দেখো, জয় মা। সে মন্দির জানি না, আর এখানে নদীটার নামটা আমি জানি না, সম্ভবত এটা দামোদর হবে। দেখো, চড়া পড়েছে মাঝখানে, আবার পুরো নদীটার মাঝখানে চড়া পড়েছে। ওই যে দীঘার লাইনটাও গেছে, ট্রেনের লাইনটা চড়া পড়েছে পুরো, দুপাশে পুরো চড়া।
এটাই হয়তো ভয়ঙ্কর একটা হবে, এটাই দামোদর নদী যতদূর আমার মনে হয়। আমি ভুলেও হতে পারি, আমি ঠিক নামটা জানি না, কারণ আমি ম্যাপ চালিয়ে যাচ্ছি না, তাই বুঝতে পারছি না কোন নদী। যতদূর মনে হয় দামোদর। অসাধারণ অসাধারণ। তো কখনো দেখছি মাইলস্টোনে দীঘা লেখা আছে 84 কিলোমিটার, কখনো আবার দেখছি সেটা বেড়ে হয়ে যাচ্ছে 90 কিলোমিটার মাইলস্টোনে। বুঝতে পারছি না মাইলস্টোনে কী হিসাবে লেখা আছে বা কোন ডিস্টেন্সটাকে ধরছে ওরা। তো চলো যাওয়া যাক। এটা একটু ঘন বসতি এলাকা। মন্দিরটা দুর্দান্ত ছিল, এই মন্দিরটা আমি এর আগেও যতবার গেছি দেখেছি, অসাধারণ। চলো যেতে যেতে দেখা হবে, আরও অনেক ভিউ পাবো, অনেক সুন্দর সুন্দর, তোমাদের সাথে শেয়ারও করবো ভিউগুলো। কত সুন্দর রাস্তা। আগে রাস্তাগুলো খারাপ ছিল, এখন রাস্তাগুলো অনেক ভালো করে দিয়েছে। মাঝে মাঝে এই বাম্পারগুলো কেন দিয়েছে বোঝা যাচ্ছে না। চলো আস্তে চলুন, আস্তেই যাচ্ছি, দূরে তো যাচ্ছি না। চলো যেতে যেতে আরও ভিউ দেখাবো, অনেক অনেক মজা হবে। চলো। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন এই যে নিচটা দিয়ে ঠিক চলে গেছিলাম, তো এই ব্রিজটার কাজ হচ্ছিল তখন। তো এখন এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, এটার নিচ দিয়ে রেল লাইনটা যায়, যে লাইনটাতে মানে দীঘার লাইনটা যায়। তো এই ব্রিজটা হয়ে যায়, এখানে মারাত্মক জ্যাম হতো, মারাত্মক। তো ব্রিজটা হয়ে যায়, ইয়ার একটা ফেসিলিটি হয়েছে যে লোকে এখান থেকে আরামসে ওভারব্রিজ দিয়ে ক্রস করে বেরিয়ে যেতে পারবে। ওটা একটা ভালো ইয়ে। থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এত সুন্দর একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য, যে যেতে পারবে আরামসে। এই যে রেল লাইনটা দেখো নিচে রয়েছে, এই রেল লাইনটা ক্রস করতে হতো আর প্রচুর জ্যাম হতো এই রেল গেটটায়, মানে মারাত্মক জ্যাম হতো। তো সেটা এখন কেটে গেছে, ব্রিজটা হয়ে যাওয়ায় আর কোনো অসুবিধা হবে না, এখন লোকে আরামসে বেরিয়ে যেতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। চলো, রাস্তা এখন অনেক ভালো করে দিয়েছে দীঘার, আরামসে বেরিয়ে যাবে ওপর দিয়ে। চলো যাওয়া যাক, ওপর থেকে ভিউটা দেখো, ও মাই গড, অসাধারণ অসাধারণ। চলো ভাই, রাস্তাটা দেখো, অসাধারণ অসাধারণ, সেই 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 রাস্তা, সেই ও হো হো হো। অসাধারণ রাস্তা, অসাধারণ। এখানকার লোকেদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যাতায়াতে। এখানে হট করে তো কোনো গাড়ি পাওয়া যায় না, এখান থেকে ওই এই গ্রাম থেকে ধরো ওই গ্রাম যাবে, তার জন্য কোনো গাড়ি পার্টিকুলার নেই, মানে এই হাইওয়ের ওপর দিয়ে যে গাড়ি যাবে সে যদি লিফট দেয় তাহলেই হবে, নাহলে না, এরকম ব্যাপার। এটা নিয়ে একটা প্রবলেম আছে, নাহলে ইটস ওকে। সেই সেই দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। অসাধারণ অসাধারণ অসাধারণ। শুধু এই কিছু কিছু লোকের জন্য দেখো ওভারটেক করছে, দেখো কীভাবে, দেখো দেখো কুত্তা, দেখো কীভাবে ওভারটেক করছে, এগুলো হচ্ছে কুত্তা। মানুষ
এই জন্যই মরে, আর কিছু না। অ্যাক্সিডেন্ট এই জন্যই হয়, ও লেন ছেড়ে বেরিয়ে এসে ওভারটেক করছে। তো অসাধারণভাবে আমরা এগোচ্ছি। আর বেশি দূর নেই দীঘা, আর রাস্তাও সেই, আর ভিউও সেই। দেখেছো চারিদিকটা দেখো শুধু, অসাধারণ অসাধারণ। গ্রামের ফিলিংস নিতে নিতে আমি সমুদ্রে গিয়ে পাড়ি দেবো। কিছুদিন আগে ছিলাম বরফে, মানে পৃথিবীর সবচেয়ে উচ্চতম জায়গায়, আর এখন যাচ্ছি একদম সমুদ্র পৃষ্ঠে। মানে অসাধারণ, দু রকম ওয়েদার, দু রকম জায়গা, দু রকম জিনিস, সব কিছু মিলিয়ে মিশিয়ে একেকার। অসাধারণের সাথে এসে গেছি পিছাবনি। আর বেশি দূর নেই আশা করি, কারণ আমার ছোট্ট একটা বাম্পার। আর বেশি দূর নেই, আমরা পৌঁছাবো। আমাদের একটু দাঁড়াতে হবে, আমার ওয়াইফ আবার ফোন করছে, তো ওর সাথে একটু কথা বলে নিতে হবে। চলো দাঁড়াবো, রাস্তাটা ঘুরে নিয়ে গিয়ে তারপর এই লালবাতির সামনে দাঁড়াবো, লালবাতির সামনে। হ্যাঁ চলো ওখানে দাঁড়াই। হ্যাঁ ক্যামেরাটা বন্ধ ছিল, তাই তোমাদের একটা ইনফরমেশান দিতে পারিনি বা দেখাতে পারিনি। ঠিক একটু আগেই, এই যেখানে আছি আমি এর ঠিক একটু আগেই তোমার একটা রাস্তা বাঁদিকে ঢুকে গেছিলো, এই যে এই দিকে চলে গেছে। হয়তো এখান থেকে দেখাও যাবে রাস্তাটা হবে। আমার ক্যামেরাটা বন্ধ ছিল বলে আমি নিতে পারিনি। আর এখানের ভিউটা দেখো শুধু, অসাধারণ ভিউ। ও হো 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 রে, সেই ভিউ সেই। মানে দুদিকে ঝাউ গাছ, মাঝখান থেকে রাস্তা, রাস্তাটা অসাধারণ কন্ডিশন রয়েছে এখনো পর্যন্ত। তো সেই লেভেলের রাইড হচ্ছে এটা, সেই লেভেলের। আর দীঘা বেশি দূর নেই, মাত্র 18 কিলোমিটার মতো বাকি আছে। এই যে দেখো 18 কিলোমিটার বাকি আছে, 10টার মধ্যে আমি পৌঁছে যাবো দেখাচ্ছে। আর ভিউটা দেখো, ভিউটা রে বাবা রে বাবা, মানে সেই লাগছে সেই। রাস্তাটা দেখো ভাই, রাস্তাটা দেখো, অসাধারণ ভিউয়ের সাথে রাস্তাটা দেখো, সেই লাগছে রাস্তাটাকে। ও হো 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 হো, সেই 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 ভিউ সেই। আর একটু পরেই সমুদ্র পেয়ে যাব। গাড়ি মোটামুটি ভালোই চলেছে, গাড়িতে কোনো সমস্যা আপাতত হয়নি। মহাদেবের আশীর্বাদে আর হবেও না আশা করি। পৌঁছে যাব এবার ঠিকঠাক মতো। চলো যেতে যেতে ভিউটা দেখতে থাকো। আমরা খুব কাছাকাছি আছি, আর বেশি বাকি নেই, 10-12 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা দীঘা কাছাকাছি একদম চলে এসেছি। আর দেখো 9 মিনিট বাকি আছে, 4.7 কিলোমিটার। ঠিক আছে, আর বেশি দূর নেই। চন্দনেশ্বর এখান থেকে 13 কিলোমিটার মাত্র। ঠিক আছে, মানে উড়িষ্যা ঢোকার জন্য তুমি চন্দনেশ্বর ক্রস করেই জলেশ্বরের দিকে এগোতে পারো। তো রাস্তাটা দেখো, পুরো গাছের মাঝখান থেকে গেছে, অসাধারণ ভিউ। আর বেশিক্ষণ লাগবে না, আমাকে দেখাচ্ছে 9:59 আমি ঢুকে যাবো। সেই সেই যেমন রাস্তা তেমন হচ্ছে, মানে সিনারি তেমন হচ্ছে, সিনারি যেমন রাস্তা তেমন সিনারি। ভাই পরিষ্কার কথা, পাতি বাংলা ভাষায়, অসাধারণ। আর বেশি পথ নেই, মাত্র 4 কিলোমিটার মতো ছিল। ওহো সেই সেই উঠে গেছি। দেখো ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ। তো
বিশ্ব বাংলা গেট আমরা দেখতে পেয়ে গেছি। চলো, এই দেখো সামনেই হচ্ছে বিশ্ব বাংলা গেট। এখন এখানে একটা জিওর পেট্রোল পাম্পও করেছে, ভালোই হয়েছে। বেরিয়েই দীঘা থেকে বেরিয়েই কেউ পেট্রোল ভরতে চাইলে ভরে নিতে পারবে। আর এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, এটা দেখার জন্য লোকে আসে। এখান থেকে দীঘার এরিয়া স্টার্ট। তো এখান থেকে তোমার দীঘার এরিয়া হচ্ছে স্টার্ট। এখানে রিসর্ট, কেসি ভিউ, গার্ডেন, সুইমিং পুল, চিলড্রেন পার্ক সব আছে, অনেক কিছু বানিয়েছে। দীঘা এখান থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমার ডেস্টিনেশন 1.6 কিলোমিটার। তো এখানে দাঁড়িয়ে আমি একটা ছবি নেব গাড়ির, ঠিক আছে? এই দেখো বিশ্ব বাংলা গেট। তো আমি কটা স্টিল ছবি নিয়ে নিই, যেতে যেতে আরও ভিউ দেখাবো তোমাদেরকে। চলো। তো আমরা দীঘায় ঢুকে গেছি পুরো। একটু আগেই তোমরা দেখেছো বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটে কটা আমার গাড়ির ছবি নিয়েছি, আর কিছুই না। তো এই মোড়টা ঘুরলেই হয়তো সমুদ্রের দর্শনও পেয়ে যাব। আর মনে আছে, এই মোড়টা ঘুরলে এই যে একটা হাউস আছে, এটা মোড়টা ঘুরবো, ব্যাস অমনি সমুদ্রের দর্শন পাবো, আমি জানি। এই সামনেই সমুদ্র রয়েছে মোড়টা ঘুরলেই। গাড়িগুলো এমন করে দাঁড় করাবে যে কেউ আর যেতে পারবে না। এখানে ভর্তি হোটেল রয়েছে। ওল্ড দীঘা 1 কিলোমিটার, ঠিক আছে? আমাদের রিসর্ট এখানে। আমি একটু সমুদ্র দেখে আসবো, তারপরে এসে এখানে দাঁড়াবো, ঠিক আছে? তার আগে দাঁড়াবো না, আগে আমরা একটু সমুদ্র ঘুরে আসি। চলো। আমাদের ইয়েটা ওখানে ছিল, রুমটা ওখানে নিয়েছে আমার লোকেশন অনুযায়ী, যে আমার বউ যা লোকেশন পাঠিয়েছে সেই অনুযায়ী এটা ওখানে। তো আমি একটু দীঘায় এসেছি, আর ফার্স্ট সমুদ্রের ভিউ দেখবো না, এটা তো হয় না। তো এখানে দেখো, এই হচ্ছে সমুদ্র, এই যে সামনে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ঘুরিয়ে নেব গাড়ি, ঘুরিয়ে ঢুকবো। কারণ হচ্ছে এখান দিয়ে তো আমরা থাকতে পারবো না, কারণ আমাদেরকে আগে ঢুকতে হবে এদিক দিয়ে। এই ঘোরালাম গাড়ি, ঘুরিয়ে আমার বাঁদিকে পুরো, ডান দিকে আমার পুরো সমুদ্র রয়েছে। আর আমাদের রুম হচ্ছে এইদিকে। তো আমি রুমের দিকেই এগোচ্ছি। এখান থেকে সমুদ্র বেশি দূর না, 2 মিনিট মাত্র ছিল। আমি রুমটা দেখাচ্ছি তোমাদেরকে নিয়ে, চলো। আর পোকোমাটার সাথেও দেখা হয়ে যাবে। হ্যাঁ, চলো। তো আমরা ঢুকে গেছি। এখানেই কোনো একটা হোটেল হবে, হোটেলের নাম আমি জানি না, আমি গিয়ে লোকেশন অনুযায়ী দাঁড়িয়ে পড়বো।